ভারতীয় দৈনিক সংবাদপত্র পূবের কলম 10ই নভেম্বরের একটা জবরদস্ত খবর। উচ্ছেদ বর্বরতা, ফের উচ্ছেদ বর্বরতা শুরু অসম সরকারের। রাতারাতি খোলা আকাশের নিচে 600 মুসলিম পরিবার। আমার অনুরোধ, সেই 600 মুসলিম পরিবার না লিখে 600 ভারতবাসীর পরিবার লেখাটা ভালো। আর মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এইসব ভাষাটা প্রয়োগ না করে তারা তো সব ভারতবাসী, ভারতীয় পরিবার লিখলে ভালো হতো। ফের উচ্ছেদ বর্বরতা শুরু অসম সরকারের। রাতারাতি খোলা আকাশের নিচে 600 ভারতীয় পরিবার, এইটা লিখলে ভালো হতো। এবারে আসা যাক, এই 600 ভারতীয় পরিবারকে আসাম সরকার খোলা আকাশের নিচে রেখেছে। সেটা অন্যায় করছে। দেশের মানুষ অন্যায়কারী সাব্যস্ত হলে, অন্যায়কারী দেশের মানুষকে মনে করলে জেলের মধ্যে রাখবে। কারাগার, যেটাকে এখন বলা হচ্ছে সংশোধনাগার, খোলা আকাশের নিচে রাখবেন কেন? এত বড় বড় স্কুল কলেজ আছে, ভোটের সময় বিভিন্ন সময় স্কুল কলেজ বন্ধ করে সেখানে কাজ হয়। তো ওই লোকাল, ওখানে যে কোনো কলেজ, যে কোনো স্কুল, ওইখানে তাদের রাখতে পারতেন সরকার। স্কুল বন্ধ করে সেটা পারা যায়। বিভিন্ন প্রয়োজনে বড় বড় সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে সেখানে সেই প্রয়োজনের কাজকর্ম করা হয়। তো আমার অনুরোধ, খোলা আকাশের নিচে না রেখে অসম সরকার তাদের হয় সংশোধনাগারে রাখুন যদি সেরকম মনে করেন, নাহলে স্কুল কলেজ বন্ধ করে সেখানে রাখুন। এটা খুব ভালো হবে। এটা দেশের পক্ষে ভালো হবে, দেশবাসীর পক্ষে ভালো হবে, আপনাদের পক্ষে তথা সরকারের পক্ষে ভালো হবে। আর না হলে এই সব খবর সারা বিশ্বে ছড়াবে, তাতে ভারতের মান সম্মান যাবে, এবং যাদের জন্য যাবে তাদের কারাগারে রাখতে হবে, তাদের সংশোধনাগারে রাখতে হবে। অতএব মান সম্মান বজায় রাখুন, তাদের ভালো জায়গায় রাখুন। ধন্যবাদ।